সো আমাদের বিস্ট রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব বাঁধা কমপ্লিট। এবার শুধু পাহাড়ে যাওয়া বাকি। পেট্রোল রিফিল করতে হবে, ভাবছি সিকিমে গিয়ে রিফিলটা করবো, বিকজ তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল সিকিমে পেট্রোলের দাম কম। দ্যাটস ওয়াই ভেবেছি যে ওখানে গিয়েই করবো। লেটস সি কী হচ্ছে। চলো জার্নি শুরু করা যাক। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই সেই ওয়েলকাম গেস্ট হাউস যেখানে কালকে রাতে আমি ছিলাম। এখন আমার প্ল্যান হচ্ছে এখান থেকে সাউথ সিকিম তারে হিল বলে একটা কমপ্লিট প্লেস আছে, সেইখানে যাওয়া। ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ঘড়িতে বাজে 6:04, অ্যাকচুয়ালি 6টার মধ্যে বেরানোর কথা ছিল। যাই হোক, ঠান্ডার দিনে একটু উঠতে উঠতে রেডি হতে সময় লেগে যায়। তো চলো তাহলে রাইড শুরু করা যায়। আজকেই আমাকে ব্যাক করে শিলিগুড়িতে, দেন এখান থেকে মালদা ব্যাক করতে হবে। আপাতত এখন একটা চা ব্রেক দরকার। তো চলো একটা ভালো চায়ের দোকানে গিয়ে চা খেয়ে তারপরে জার্নিটা শুরু করা যায়। তারা আমাদের শিলিগুড়িতে নতুন বাইপাস হচ্ছে, যার ফলে আই থিঙ্ক এই জ্যামটা একটু হলেও অ্যাভয়েড করা যাবে। তো ততদিন এই ওয়ান ওয়ে রাস্তাগুলো ইউজ করবে, উপায় নেই। বাইপাস হলে তখন একদম সোজা পাহাড়, আর কোনো সেই সুন্দর রাস্তা। আর উপর দিয়ে দেখতেই পাচ্ছ বাইপাস অনেকটাই প্রায় হয়ে এসছে, ওয়েব সাইটিং ঠিকঠাক হয়েছে, এখনও অনেকটাই বাকি। বাট বাইপাসটা শুরু হয়ে গেলে আমাদের যারা পাহাড় যাচ্ছে তাদের জন্য খুব সুবিধা হবে। তারা আরামসে বাইপাস ধরে পাহাড় নামবে, আবার পাহাড়ে দেখতেই পাচ্ছ রাস্তাটাকে কত বড় করে দিয়েছে। এখন নতুন রাস্তা অনেকটাই হয়ে গেছে। ওই রাস্তাটা ধরেই বাইপাসে একদম ডাইরেক্ট রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলেই তখন আর পাহাড়ে আসলে এত জ্যামের মধ্যে আমাদের তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট না শুধুমাত্র ধরে নিয়েছি এখন NH 10। আর এই হচ্ছে আমাদের বেঙ্গল সাফারির ফরেস্ট, যেটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যেই পড়ে। দেখো রাস্তাটা মানে টু গুড, মাখন রাস্তা হয়ে গেছে। আর এরকমই কুয়াশায় পুরো ঢেকে আছে জঙ্গল, রাস্তায় কেউ নেই, কিন্তু আমরা চলছি রাস্তায়। আর ওই একটা গাড়ি আসছে, মাসাম মাসাম, কোনো কথা হবে না। তোমরা এই পেট্রোল পাম্পটা তো দেখেছোই। এই টার্নটাতে সবাই এই পেট্রোল পাম্পের সামনে দিক দিয়ে যায়, যারা কালিম্পং বা সিকিম এই রুটগুলো কভার করে। আর সামনে একদম সাদা ওয়েদার,
একদম হোয়াইট, কিন্তু এই যে কর্নারটা ঘুরবে আর তারপরে যে ভিউটা, হ্যাঁ ব্যাঙ্গার, ये कहाँ है व्यू। আমরা পাহাড়ের রাস্তায় চড়াই শুরু করে দিয়েছি, একটু একটু করে এখন আমরা পাহাড়ে উঠবো। শুধু ওয়েদারটা মনে হয় না আজকে আর ক্লিয়ার হবে, এখন কন্টিনিউ ফগই চলবে ফেব্রুয়ারি মার্চ। আমরা একটু আশায় এসেছিলাম যদি একটু ক্লিয়ার পাওয়া যায়। ঠিক আছে, নো প্রবলেম, ফগকেও এনজয় করবো আমরা, এনজয় করবোই, জীবনটাই এনজয় করার জন্যই। এনজয় না করলে তাহলে এরকম লাইফ রেখে কী লাভ। তো সেবক কালী মন্দির ক্রস করে, আর এই যে বন্ধুরা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে, সব বেবিসদের নিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছে। আর এইখানে আমাদের সবার ফেভারিট সিগন্যাল না দেখে পার করছে, এই জন্য বলে সিগন্যাল দেখে পার করা হবে, তাহলে মৃত্যুর সম্মুখীন হতে হবে। এটা রেড সিগন্যাল দেখেও পার হয়ে গেল, এটা ঠিক করেনি। পাহাড় গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, হোয়াইট হোয়াইট কালারে, তাই না? আর এই আমাদের করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ। সেই তিস্তা নদী আর এত সুন্দর ভিউ, রাস্তাটা দেখো, অসাম অসাম, কোনো তুলনা হবে না এই রাস্তা। ওয়েদার ক্লিয়ার থাকলে আরও সুন্দর ভিউ পাওয়া যায়।